বীজপুর শিল্প সংস্কৃতি উৎসবের মঞ্চে দেখা মিলল খুদে প্রতিভা সম্বির দাসের। তার প্রতিভার জন্য মাত্র 2 বছর 3 মাস বয়সে ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এই শিশু তার নাম নথিভুক্ত করে ফেলেছে। বিস্ময় এই শিশুটির খবর আমরাই প্রথম আমাদের 24 ঘন্টা লাইভ সংবাদ মাধ্যমে পরিবেশন করি। এরপরে গতকাল রবিবার বীজপুর উৎসবে তাকে সংবর্ধিত করেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী ও হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ। এদিন বীজপুর উৎসবের মঞ্চে দেখুন এই খুদে শিশু প্রতিভা প্রদর্শনের কিছু ঝলক। এ বিষয়ে কি জানালেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী সহ কাঁচরাপাড়া ও হালিশহরের পৌর প্রধানগণ এবং প্রতিভাবান শিশুর অভিভাবকেরা, শুনে নেওয়া যাক। মা যারা এরকম থাকে, মারা এরকমই হয়। মারা সন্তানকে ভালোবাসে, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী যেভাবে মায়ের মতন সকলকেই দেখছে, সেই জায়গায় এখানে অনেক মারা রয়েছে। মারাও নিজের সন্তানকে দেখে এবং সকলেরই একটা আশা থাকে, স্বপ্ন থাকে যে তাদের বাচ্চা স্ট্যাবলিশ হোক, সোসাইটিতে রিনাউন হোক, মা বাবার নাম উজ্জ্বল করুক, সকলেই চায়। এবং অবভিয়াসলি সবথেকে গর্ব হয় বীজপুরের বুকে যে ও গিনিস বুকে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে এত ছোটো বয়সে। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবো ও আরও বড় হোক এবং ওর পাশে আমরা আছি। ওর আগেও গিনিস বুকে গেছি, তো সেখানে তার সাথেও ভিজিট করবো। তো এটা সত্যি আমাদের গর্বের ব্যাপার যে এই প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকটা ইভেন্টে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানে ডান্স পারফর্মিং হোক বা স্কুল অ্যাক্টিভিটিসের মধ্যে হোক, কালচারাল অ্যাক্টিভিটির মধ্যে হোক, বীজপুরের মধ্যে সব ট্যালেন্ট রয়েছে। এটাই আমাদের সবথেকে গর্বের ব্যাপার, যেটা আমাদের স্টেটকে পারফর্ম করবে, আমাদের কান্ট্রিকে পারফর্ম করবে এবং অ্যাব্রডে গিয়ে আরও নাম করবে। এবং আপনারা জানেন বাংলা থেকে প্রচুর শিল্পী থেকে শুরু করে নিয়ে সায়েন্টিস্ট, ডক্টর সব কিন্তু অ্যাব্রডে রয়েছে এবং তারা অনেক রিনাউন্ড জায়গা প্লেস করছে। তো অবভিয়াসলি বীজপুর থেকে যখন এরকম ট্যালেন্ট বাচ্চা আমাদের যখন যাবে এবং দেশের নাম রোশন করবে, সত্যি খুব গর্ব ফিল হয়। এবং ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ওনার অনুপ্রেরণায় আমরা এই প্রোগ্রামটা করতে পারছি। এবং বীজপুর বিধায়ক মাননীয় সুবোধ অধিকারীকে, যে দুটো পৌরসভা, হালিশহর পৌরসভা আর কাঁচরাপাড়া পৌরসভা ঐক্যবদ্ধ হয়ে এক সুন্দরভাবে এই যে একটা একমাত্র একটা কালচার ঐক্যবদ্ধতা, এবং আমরা বীজপুরের মানুষকে একটা জায়গায় নিয়ে এসে আমাদের যে বীজপুরের মধ্যে ট্যালেন্ট আছে সেটা আপনাদের কাছে নিয়ে আসতে পারছি। বিশেষ করে ধন্যবাদ সবার আগে যার পাওয়ার এবং যার উদ্যোগ ছাড়া এটা সম্ভব হতো না, এবং যে প্রতিটা মুহূর্তে এবং আজকে সকালবেলা সারাটা সকালই ছিল বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়ের জন্য জোরে করতালি সকলের থেকে চাইব, কারণ তিনি ছাড়া কিন্তু এই উৎসব কোনোদিন সম্ভব হতো না। এবং যাদের উপর তিনি দায়িত্ব দিয়েছিলেন বীজপুর শিল্প সংস্কৃতির প্রতিটা সদস্য যারা রয়েছে, যারা দিনরাত পরিশ্রম করছে। আমরা একদিন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তার পরের দিন রেস্ট নিতে চলে যায়, টানা চলছে এতদিন ধরে অনুষ্ঠান। সেই 15 তারিখ থেকে 25 তারিখ অবধি চলবে, সকালে অনুষ্ঠান, বিকেলে অনুষ্ঠান। আমি আজকে ছিলাম সকালবেলা 3:30টার সময়, সবাই হয়তো মাঠছে দেখি 4টের সময়, আবার 5টা থেকে সে মাঠে চলে আসছে। এই পরিশ্রম যারা করছে তাদের জন্য জোরে করতালি। যারা এই পরিশ্রম করে আজকে মানুষকে এক জায়গায় আনতে পেরেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান আমাদের সকলের প্রিয় মানুষ কমল অধিকারী মহাশয় তিনি বললেন, এবং দুটো পৌরসভা সহযোগিতা করছে এবং তাদের স্টাফ, তাদের বোর্ড সম্পূর্ণ সহযোগিতা করছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মেলা কমিটিকে সহযোগিতা করছেন, এই যে এত মানুষের সমাগম, আপনারা সুশৃঙ্খলভাবে মেলার আনন্দ উপভোগ করছেন। এবং এই যে যেভাবে বলছিল, সত্যি আমরা শুনছিলাম বসে বসে, আমরা কমলদা এখন বলছিলাম যে এই বয়সে এই ট্যালেন্ট আর কি বীজপুরকে ও সামনে নিয়ে যাচ্ছে, এটা আমাদের কাছে এটা গড গিফট বলতে পারবো, যে ভগবানকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ও আরও বড় জায়গায় যা বীজপুরের নাম উজ্জ্বল করুক, যেটা বিধায়ক চায় যে
তাই জন্য উৎসবটা এই লেভেলে করা, যে লোকাল শিল্পী, অনেক সময় অনেকে হয়তো বলছে যে খালি লোকাল শিল্পীরাই অনুষ্ঠান করছে, বাইরের থেকে বড় শিল্পী আসছে না। বাইরের শিল্পীদের এবার নিশ্চয়ই আছে, কয়েকজন রয়েছে পারফর্ম করবে, কিন্তু লোকালে যারা ট্যালেন্ট রয়েছে তাদেরকে তুলে আনার যে দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী বিধায়ক সাহেবকে 2020 সালে আমাদের মনে আছে একটা মিটিংয়ে দিয়েছিল। তারপরে কিন্তু তারপর থেকে পরবর্তী সময় থেকে উৎসব চলছে এবং যারা প্রায় 3500 শিল্পী এবার পারফরমেন্স করছে, তাই তো 3500, 4000 শিল্পী। তাহলে বলুন, আমাদের বিশপুরের 4000 আমাদের নিজেদের ঘরের ছেলেরা মেয়েরা এখানে অনুষ্ঠান করছে। যারা ভালো ট্যালেন্ট রয়েছে তারা আরও বড় প্ল্যাটফর্ম বিধায়ক সাহেব করে দিচ্ছে। এই প্ল্যাটফর্মটা না থাকলে কিন্তু এই জায়গাগুলো স্টেপ বাই স্টেপ ওঠা যেত না। তাই বিধায়ক সাহেবকে আবারও ধন্যবাদ জানাবো এবং এটা জেনে খুশি হবেন আপনারা যে আজকে 4 বছর ধরে বীজপুর উৎসব চলছে। আজকে কিন্তু ব্যারাকপুর সাব ডিভিশনের প্রতিটা উৎসব, প্রতিটা শহরের উৎসব মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বীজপুর যেভাবে সিস্টেমে উৎসবটা করে লোকাল শিল্পীদের তুলে আনার চেষ্টা করছে। এই বছর থেকে কিন্তু নৈহাটি থেকে শুরু করে বাকি প্রতিটা শহর এই সিস্টেমে কিন্তু উৎসবটা করছে। বীজপুরকে মডেল করে উৎসবটা হচ্ছে, এটা আমাদের কাছে বড় পাওনা যে বীজপুরকে মডেল করা হয়েছে এবং সারা সাব ডিভিশন জুড়ে এইভাবে প্রোগ্রাম হচ্ছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সকলে। আমাদের বীজপুর উৎসব মানুষের উৎসব, আপনারা জানেন বীজপুরবাসীর উৎসব। আমি 2 পৌরসভার চেয়ারম্যান হালিশহর, কাঁচরাপাড়া, কমল অধিকারী, শুভঙ্কর ঘোষের অক্লান্ত সহযোগিতা, বীজপুর শিল্প সাংস্কৃতিক বিশ্বজিৎ পাল সহ, প্রিয়াঙ্কনা সহ যত সদস্য আছে, রজতদা সহ, সকলে অক্লান্ত পরিশ্রম করে এখানে আমাদের এই এলাকার বা হালিশহর, কাঁচরাপাড়া, বীজপুরের মানুষের যে সহযোগিতা রয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই। আর ঘরের ছেলে ঘরের মেয়েদের যে এত ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, একমাত্র বীজপুর উৎসবে সেই ট্যালেন্ট প্ল্যাটফর্ম সেটা এখানে পাচ্ছে। আপনারা দেখছেন এখানে প্রচুর ছেলেমেয়েরা, ঘরের ছেলেমেয়েরা, কেউ ডান্স করছে, কেউ আবৃত্তি করছে, কেউ গান গাইছে, কেউ ইয়ে করছে, সবাই কিছু না কিছু প্রতিভা তুলে ধরছে এই প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম একমাত্র যারা শিল্পী, বীজপুরের মানুষের শিল্পী, তাদের জন্য প্ল্যাটফর্ম, উন্মুক্ত প্ল্যাটফর্ম করা হয়। আমরা বেসিক্যালি দেখুন, প্রতিভা তো যে কোনো প্রতিভা মানুষের মধ্যে লুকিয়ে থাকে। সেই প্রতিভাটা, আমরা জনপ্রতিনিধি, আমি বিধায়ক, তো আমাদের উচিত সেই প্রতিভাগুলো যেহেতু জনপ্রতিনিধি হয়ে ওটা প্ল্যাটফর্মে এনে তাদের সাহস জোগানো, তাদের যেন বিশ্বাস লেভেলটাকে হাই তোলার জন্য, আত্মবিশ্বাস যেন বাড়ে, তারা যেন উৎসাহ হয়, তার জন্য এই আমাদের এই বীজপুর উৎসব করা। দেখুন, প্রথম বলি, বাইরের সেলিব্রিটি যারা আছে তাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে আনার আমাদের ক্ষমতা নেই, আর আমাদের সেটা মাথাও নেই। আমি মনে করি ঘরের ছেলে মেয়েরা অনেক ট্যালেন্ট রয়েছে, তাদের আপনারা দেখছেন 6 দিন ধরে গান হচ্ছে। এলাকার মানুষের দেখুন কি ভিড়, পুরো মাঠ ভিড় রয়েছে। এলাকার মানুষের ছেলে মেয়েদের কথা, এলাকার মানুষই তার ঘরের ছেলে মেয়েদের গান শুনছে, আবৃত্তি শুনছে, ডান্স দেখছে, তাদের নিজেদের মধ্যে কোথাও না কোথাও একটা উৎসাহ হচ্ছে। কাঁচরাপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য সন্তু দ্যুতি বিশ্বাসের রিপোর্ট।